মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় দীর্ঘদিনের শান্তিবাদী অবস্থান থেকে সরে এসেছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটির সামরিক শক্তি নির্ভর নীতির দিকে ঝুঁকছেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে টোকিও বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে। অস্ত্র রপ্তানির ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে, ফলে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জাপানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের নিরাপত্তা নীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে শান্তিবাদী অবস্থান ধরে রাখা দেশটি এখন সরাসরি সামরিক সক্ষমতা জোরদারের পথে এগোচ্ছে। টোকিও মনে করছে, বর্তমান বিশ্ব বাস্তবতায় কেবল প্রতিরক্ষামূলক অবস্থান যথেষ্ট নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা প্রয়োজন। এই প্রেক্ষাপটেই জাপানের নীতিগত এই বড় পরিবর্তনকে সময় উপযোগী পদক্ষেপ হিসেবে তুলে ধরছে সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংবিধানগত সীমাবদ্ধতার কারণে জাপান তার সামরিক কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ছিল কঠোর নিষেধাজ্ঞা। তবে ২১ এপ্রিল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে মন্ত্রিসভা সেই অবস্থান থেকে সরে এসে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং প্রতিরক্ষা নীতিতে মৌলিক পরিবর্তনের সূচনা হয়। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাপান যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ সহ বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র বিশ্বের বিভিন্ন দেশ রপ্তানি করতে পারবে। এতদিন দেশটি মূলত নজরদারি সরঞ্জাম, যোগাযোগ প্রযুক্তি এবং মাইন অপসারণের মতো অপ্রাণঘাতী সরঞ্জাম রপ্তানিতে সীমাবদ্ধ ছিল। নতুন নীতির মাধ্যমে সেই সীমাবদ্ধতা ভেঙে প্রতিরক্ষা বাণিজ্যে পূর্ণাঙ্গ অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে, যা দেশটির শিল্প খাতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই নীতিগত পরিবর্তনের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির এই সময়ে কোনো দেশ এককভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাই মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এখন সময়ের দাবি। তবে নতুন নীতিতে কিছু শর্ত রাখা হয়েছে। জাপান সরকার জানিয়েছে, কেবল সেই দেশগুলোকে অস্ত্র রপ্তানি করা হবে যারা আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি দেয়। এর মাধ্যমে জাপান একদিকে যেমন তাদের নতুন নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে আন্তর্জাতিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরছে। জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর মতে, এই নীতিগত পরিবর্তন দেশটির প্রতিরক্ষা বাণিজ্যে এক নতুন যুগের সূচনা করবে। ১৯৬৭ সালে প্রণীত ১৯৭৬ সালে কার্যকর হওয়া পূর্ববর্তী নীতির আওতায় জাপানের সামরিক রপ্তানি অত্যন্ত সীমিত ছিল। বর্তমান সিদ্ধান্ত সেই কাঠামোকে পুরোপুরি বদলে দিয়েছে এবং দেশটিকে বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। নতুন নীতির আওতায় অন্তত ১৭টি দেশ জাপানের তৈরি সমরাস্ত্র কেনার সুযোগ পাবে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে জাপান। এই চুক্তির আওতায় মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ১১টি যুদ্ধজাহাজ নির্মাণ করছে, যার মধ্যে কয়েকটির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বড় আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির সুযোগ তৈরি করতেই জাপান তাদের দীর্ঘদিনের শান্তিবাদী নীতি থেকে সরে এসেছে। এর ফলে দেশটির অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাপান সরকার স্পষ্ট করে জানিয়েছে, যেসব দেশে বর্তমানে যুদ্ধ বা সংঘাত চলছে সেখানে অস্ত্র রপ্তানির জন্য এখনও বিধিনিষেধ বহাল থাকবে। যদিও বিশেষ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নীতিতে কিছুটা নমনীয়তা দেখানোর সুযোগ রাখা হয়েছে, যা ভবিষ্যতে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, জাপানের এই পদক্ষেপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নতুন করে শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অস্ত্র বাজারেও নতুন প্রতিযোগিতার সূচনা হতে পারে।
সব মিলিয়ে জাপানের এই নীতিগত পরিবর্তন কেবল একটি দেশের প্রতিরক্ষা কৌশলের রূপান্তর নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা কাঠামোর উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এই সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ এবং এর বৈশ্বিক প্রতিক্রিয়া কেমন হয় সেটি এখন দেখার বিষয়।